হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় 5 রৈখিক সমীকরণ সহ সমীকরণ দুই চল বিশিষ্ট লিনিয়ার সাইমালটেনাস ইকুয়েশনস এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের কোষে দেখি 5.1, ঠিক আছে, পেজ নাম্বার 49। তো এই পেজের যত কটা অঙ্ক আছে, মানে এই চ্যাপ্টারের যত কটা অঙ্ক আছে কোষে দেখি 5.1-এ পুরোটা কমপ্লিট করবো। চলো দেরি না করে তাহলে তো কোষে দেখি 5.1-এর প্রথম ম্যাথটা কি বলেছে। বলছে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসেব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। ঠিক আছে, কি কি করতে বলেছে? এতে বলেছে হচ্ছে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। তার মানে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রের সাহায্যে দেখি সহ সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। এটা কিন্তু লেখচিত্রের মাধ্যমে দেখতে হবে। আর লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়স লিখি। ঠিক আছে, সিম্পলি আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা করা যাক। তাহলে আমরা কি করলাম, ধরো 1 কি বলছে, মনে করি দিদির বয়স x বছর, ঠিক আছে, এবং আমার বাবার বয়স y বছর, ঠিক আছে, বাবার বয়স y বছর। ক্লিয়ার? এবার কি বলেছে, শর্তে তো কি বলে দিয়েছে যে দিদির বয়স আর বাবার বয়সের সমষ্টি হচ্ছে 55। তাহলে আমি কি লিখবো, শর্তানুসারে দিদির বয়স কি ধরেছি x, বাবার বয়স y, সমষ্টি কত বলেছে 55, এটা ধরে নিলাম আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর দ্বিতীয় শর্তটা কি বলেছে? দ্বিতীয় শর্ততে বলেছে 16 বছর পরে কার বয়স? বাবার বয়স। 16 বছর পরে বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ হবে, মানে 2 গুণ x+16। x+16 কেন লিখলাম এখানে? দেখো, আজ যদি তোমার বয়স হয় 15 বা 16ই ধরলাম, আর যদি তোমার বয়স হয় 15 বা 16, তাহলে 10 বছর পরে কত হবে? 26 হবে। আমি ধরে নিলাম আজকে তোমার বাবার বয়স হচ্ছে 40, তাহলে 16 বছর পরে কত হবে? 56 হবে। তার মানে বিষয়টা কি হচ্ছে, তোমার বয়স যেমন 16 বছরে বাড়বে তোমার বাবার বয়সও বাড়বে, ওই জন্য আমরা y+16 আর x+16 নিলাম। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, y+16 সমান 2x+32। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখান থেকে আর কি করতে পারি আমরা, y সমান 2x+32 -16 কেন করলাম? -16 করলাম, এই যে 16টা আছে সেটা এই পাশে নিয়ে গেলাম, তাই -16। তাহলে এখান থেকে কি পাচ্ছি, y সমান 2x, আর এই দুটো হিসাব করলে হচ্ছে +16। ঠিক আছে, আমি শুধু 2x-টাকে রাখতে চাইছি, তাহলে আমার এখানে বসিয়ে দেব, সুবিধা হবে। আমরা এখান থেকে 2x সমান y-16, ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ লিখলাম। ওকে, আচ্ছা, এবারে 1 নম্বর সমীকরণটাকে নিয়ে কাজ করব। 1 নং সমীকরণ থেকে পাই কি পাবো? 1 নম্বর সমীকরণ থেকে দেখো কি জানি, x+y সমান 55, তাহলে আমরা এখান থেকে x সমান 55 - y লিখতে পারি। আমি এখানে একটা ছক করব x আর y এ। ধরো আমি অ্যাবরাপ্ট কিছু ভ্যালু ধরে নিলাম। কেমন ভ্যালু ধরে নিলাম? ধরো বললাম
ওয়াই এর ভ্যালু 25, ওয়াই ভ্যালু আমি 25 ধরে নিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 55 মাইনাস 25, 55 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 30। আমি ধরে নিলাম ধরো ওয়াই এর ভ্যালু 40, তাহলে 55 মাইনাস 40 কত হবে? 15। আমি ধরে নিলাম ওয়াই এর ভ্যালু 30, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 25, ঠিক কিনা? এটা গেলাম 1 নম্বর সমীকরণ থেকে। একই রকম ভাবে 2 নম্বর সমীকরণ থেকে কি করবো এটা তুলে নিই। 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি? কি বলেছে? 2x সমান y মাইনাস 16। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পার করতে পারবো তো, y মাইনাস 16/2। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? তাহলে একই রকম ভাবে আমি যদি ভ্যালু পুট করি এখানেও, দেখো y এর ভ্যালু কত বসাতে পারি? y এর ভ্যালু 16 বসাই। 16 বসালে কি হবে? 16 মাইনাস 16 মানে 0, 0/2 মানে 0। y এর ভ্যালু 20 বসাই, তাহলে 20 মাইনাস 16 কত হবে? 20 মাইনাস 16 হচ্ছে 4, 4/2 কত হবে? 2 হবে। একই রকম ভাবে 24 বসাই, তাহলে 24 বিয়োগ 16 কত হবে? 8, 8 ভাগ 4 কত হবে? 8 ভাগ 2 কত হবে? 4। কি পাচ্ছি এখানে? 24 মাইনাস 16 মানে 8, 8 ভাগ 2 মানে 4। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা 3টে বিন্দু পাচ্ছি, এইটা থেকে, এটা থেকে, না 30, 25, 15, 40 আর হচ্ছে 25, 30। ক্লিয়ার? আর এখান থেকে কি পাচ্ছি? 0, 16, 2, 20, 4, 24। ঠিক আছে, এবার আমরা এই যেটা পেয়েছি এটা আমরা ছক কাগজে অঙ্কন করে নেব। বসিয়ে নি। দেখো আমরা সব পজিটিভ ভ্যালু পেয়েছি, তাহলে মানে আমি পজিটিভের দিকেই ভাবি, তাহলে বেশি ঘেটে লাভ নেই। দাঁড়াও একটুখানি, ছক কাগজে এখান থেকে ধরি, কতখানি আসছে? হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এতখানি, আর এটা ওপরে এতখানি, আর এই পাশে এই পাশে এদিকে টানলাম। তাহলে এইটা কি অ্যাক্সিস? এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স, সরি, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা আমি লিখলাম ওয়াই ড্যাশ, আর এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। ঠিক আছে, এই জিনিস আমরা জানি। এবার বিষয় দেখো যে এখানে সবচেয়ে বড় কত আছে? 30, 25, 15, 40। তাহলে বিষয়গুলোর দেখো 15, 40, 25, 30। ঠিক আছে, আর এখানে কত? 16, 20, 24। তার মানে আমার এটা আরো বড় করতে হবে। তাহলে এই ছবিটা তো আমার 30 এখানে কভার হচ্ছে না, তাহলে আমাকে আর একটু ছবিটা কি করতে হবে? জুম করতে হবে, মানে স্পেসটা বড় করতে হবে। স্পেস বড় করার জন্য আমি কোথায় আসবো? আমি 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 এখানটা চলে আসি। স্পেস এখানটা যদি আমি রাখতে পারি 0, 0 বিন্দুটাকে, তাহলে আমার পুরোটাই কার্যসিদ্ধ হয়ে যাবে। এখান থেকে যাবে 10, 20, 30। ঠিক আছে, 30-এর বেশি নেই আশা করি,
30-এর বেশি। আচ্ছা, নিচে আছে 40-এ, ওপরের দিকে থাকবে 40, 30, 15, 25, না সমস্যা নেই। তো আমার আশা করছি এতে আমার কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ছবি। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 0, 0 বিন্দু দিয়ে, এবং এই শর্তে ছবিটা আঁকবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশড, এটা ওয়াই, ওয়াই ড্যাশড। ঠিক আছে, তো প্রথম কত বলেছে? 30, 25। 30, 25, তার মানে 10, 20, 30, আর ওপরে যাবে হচ্ছে 25, তাই তো? 10, 20, আর এখানে 5, এই এলে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 30, 25। ঠিক আছে, তারপরে কি 15, 40? 15 মানে কি? এই হচ্ছে 10, 5, 15, আর ওপরে কত চলে যাবে? 40, তাই তো? তাহলে এখানে গেল হচ্ছে 10, 10, 5, 15, ওপরে হচ্ছে 10, 20, 30, এই লাইনে গিয়ে 40। এটা কত? এটা 15, 40। ঠিক আছে, তারপরের পয়েন্ট কি? 25, 30। 25 মানে কোনটা? 25 মানে হচ্ছে 10, 20, আর 5টা ঘর, 25, আর ওপরে যাবে 30। তাহলে এই যে হচ্ছে 10-এর ঘর, 20-র ঘর, 30-এর ঘর। তাহলে এটা কি লিখবো? না 25, 30। এবার কি করব? যুক্ত করে দিই। তিনটে ছেদবিন্দু পরিষ্কারভাবে মিলে যাচ্ছে, এবং তিনটে ছেদবিন্দুকে যোগ করে দিলাম। তাহলে এটা এ, এটা বি। ঠিক আছে, যুক্ত হয়ে গেল। ওকে, এবারে পরেরটা কি বলেছে? 0, 16, 2, 20, 4, 24। কত কত? 0, 16, 0, 16, 16 মানে হচ্ছে, এটা হচ্ছে 0, এদিকে তো ওদিকে যাবে না, এক্স অ্যাক্সিসে যাবে না, শুধু উপরের দিকে উঠবে, কারণ 16 বলেছে। 10, এটা 5, এইটা 0, 16। কত এটা? 0, 16। তারপরে কত বলেছে? 0, 16, তারপর 2, 20, 2, 1, 2, আর ওপরের দিকে কত যাবে? 20 যাবে। 20 মানে এখানে 10, আর এখানে 10 হলো। এটা কত হলো? এটা 2, 20। আর একটা কত? 4, 24। 4, 24 মানে 1, 2, 3, 4, 24, তাই তো? তার মানে এই লাইন দিয়ে হচ্ছে 20, আর 1, 2, 3, 4, এই হলো 4, 24। কত হবে? 4, 24। ঠিক আছে, তাহলে মিলিয়ে দিই, দেখি শেষে কোথায় গিয়ে মেলে। তাহলে মোটামুটি আমাদের এই বিন্দুটা স্থানাঙ্ক বার করতে হবে, ছেদ বিন্দুটা। তাহলে এখানে দেখি, এই লাইনটা সরাসরি কোথায় নামছে? একদম নামছে এই বিন্দুতে। এই বিন্দু মানে হচ্ছে 10, 11, 12, 13, তাহলে এটা হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিসের মান হচ্ছে 13, আর ওয়াই অ্যাক্সিসে কত হচ্ছে? এইটা হচ্ছে 10, 20, 30, 40। 40-এর ওপর কটা ঘর যাচ্ছে? 40-এর ওপর দুটো ঘর যাচ্ছে। তাহলে 13, 42 স্থানাঙ্ক মানে বিন্দুতে মিলবে। ঠিক আছে, তাহলে ছবি আমাদের কমপ্লিট, আর এখানে বিন্দুর নাম দিয়ে দিতে হবে সিডি। এবার কিছু বেসিক জিনিস আমাদের লিখতে হবে। কি কি লিখতে হবে? তাহলে আমরা যে ছবিটা আঁকলাম, লেখচিত্র আঁকলাম, তাতে আমি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম? 13, ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেলাম 13, 42। ঠিক আছে, এবার যে কাজটি করার মেন, সেটা হচ্ছে এটা লিখতে হবে যে ছক কাগজে, আচ্ছা একটা জিনিস আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে এই বিন্দুটা
এই যে বিন্দুটা পেলাম 0 0, সেটার বিন্দুটার নাম দিলাম ও, ঠিক আছে। আর এটা কি হবে, এটা হবে ওয়াই ড্যাশড। তাহলে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কাকে কাকে করা হয়েছে, 30 25 15 40 আর 25 30 বিন্দুগুলি স্থাপন করে এ বি এবং 0 16 2 20 4 24 বিন্দুগুলি স্থাপন করে সিডি অঙ্কন করা হলো। সিডি অঙ্কন করা হলো, ঠিক আছে। সিডি অঙ্কন করা হলো। এবারে দেখো কি পেয়েছি, দুটো বিন্দু ছেদ বিন্দু কত পেয়েছি, 13 42। তাহলে কি লিখবো, এ বি এবং সিডি সরল রেখা পরস্পরকে, একটা বিন্দুর নাম দিতে হবে, যে একটা বিন্দুতে ছেদ করেছে, তো তাহলে বিন্দুর নাম দিলাম পি বিন্দু, ঠিক আছে। তাহলে পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত, 13 42, তাই তো। তাহলে সুতরাং লেখচিত্র দুটির সাধারণ সমাধান কত, না এক্স এর মান 13 আর ওয়াই এর মান 42, ঠিক আছে। তাহলে এক্স আমি কাকে ধরেছিলাম, দিদি, ওয়াই কাকে ধরেছিলাম, বাবা। তাহলে সুতরাং আচ্ছা এইটা হচ্ছে বি, আগেরটা ছিল এ আর এইটা হচ্ছে সি। লেখচিত্র থেকে পাওয়া গেল যে দিদির বয়স 13 বছর এবং বাবার বয়স 42 বছর। ক্লিয়ার, বোঝা গেছে। নিজে হাতে করে করবে, দেখবে জিনিসটার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো 2 কি বলেছে, মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টে পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টা পেন 1 ডজন পেন্সিল কিনেছি 126 টাকায়। তাহলে সমীকরণ সহ গঠন করে লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রের সাহায্যে আরো দেখি যে সমীকরণ দুটো সমাধান পাওয়া যায় কিনা, আর একটি পেন ও একটি পেন্সিলের আলাদা দাম কি, মানে পাবো কিনা সেটা বার করতে হবে। আলাদা দাম মানে আমি আবার ধরে নেব এক্স ওয়াই এর ভ্যালু, এবং এক্স ওয়াই এর ভ্যালু যদি বার করতে পারি তাহলে আবার সাধারণ সমাধান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা কতটা, 2-এরটা। কি বলেছে, ধরি একটি পেনের দাম এক্স টাকা এবং একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, ঠিক আছে। পেন পেন্সিলের ঝামেলা মিটলো।
তাহলে প্রথমে কি বলেছে, প্রথম শর্তটা কি বলেছে, শর্তানুসারে প্রথম শর্তে কি বলেছে যে 3টে পেন 4টি পেন্সিল মানে 3x 4y সমান কত না 42, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর দ্বিতীয় শর্তে কি বলেছে, আমি যেটা কিনেছি 9টা পেন 12টা পেন্সিলের দাম 126 টাকা, এটা দ্বিতীয় শর্ততে বলেছে। ঠিক আছে, তাহলে কি লিখবো, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে দেখো কি লিখবো, 3x সমান সমান কি হচ্ছে 42 মাইনাস 4y, এই 4yটা এ পাশে গেল, তাহলে x সমান সমান কত হলো 42 মাইনাস 4y বাই 3, ঠিক কিনা? তাহলে আমি এখান থেকে শর্ত বার করতে পারবো x y, তাহলে আমি যদি y এর ভ্যালু 0 বসাই তাহলে এর ভ্যালু কি হবে 3 14 42, আমি y এর ভ্যালু যদি 3 বসাই তাহলে 3 4 12, 42 মাইনাস 12 হয় 30, তাহলে 30 ভাগ 3 মানে কত হবে 10 হবে। আবার যদি আমি 6 বসাই, 6 বসালে কি হবে 4 6 24, 4 6 24, তাহলে 42 মাইনাস 24 কত হবে, 42 মাইনাস 24 হবে 18, তাহলে 18 ভাগ 6 মানে হচ্ছে 18 ভাগ 3 মানে হচ্ছে 6। আবার বলছি ঠান্ডা মাথায় ভেবে দেখো, y এর ভ্যালু যদি 0 হয় 4 ইন্টু 0 মানে কত 0, তাহলে 42 মাইনাস 0 কত 42, 42 বাই 2 3 মানে কত 14, 3 বসালাম 3 4 12, তাহলে 42 মাইনাস 12 মানে কত, 42 মাইনাস 12 মানে কত, 42 মাইনাস 12 মানে কত 30, 30 ভাগ 3 মানে 10। আবার আমি 6 বসালাম 4 6 24, 4 6 24, তাহলে 42 মাইনাস 24 মানে 18, 18 ভাগ 3 মানে 6, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমি কি কি বিন্দু পেলাম এখানে 14 0, 10 3, আর কত 6 6, এই বিন্দু পেলাম। আর এখান থেকে কি বলছে 2 নং সমীকরণ থেকে পাই, কি পাবো এখানে একটা মজার জিনিস দেখো, দুটো থেকে 3 কমন যাচ্ছে, নিয়ে নি কমন, তাহলে লিখতে পারি, পারবো কিনা লিখতে, 3 কমন নিলাম, 3 3 9x, 3 4 12x শর্ত, ঠিক আছে, তাহলে 3x প্লাস 4y সমান কত হবে 126 বাই 3, মানে 3 4 12, 3 2 6 42, তাহলে আমার তো এই ইকুয়েশনই চলে এসছে। যদি এই ইকুয়েশনে চলে আসে মানে 3x প্লাস 4y সমান যদি 42 চলে আসে, তাহলে কি হবে x বাই y কি হচ্ছে 14 বাই 0, 10 3 আর 6 6, কেন লিখবো, লেখার একটাই কারণ, কারণ ইকুয়েশন তো সেম, তাহলে এই পয়েন্টগুলো একে অন্যের উপর এক্সিস্ট করবে, মানে আমি একটাই চিত্র পাবো, ঠিক কিনা? তাহলে কি কি হচ্ছে এখানে 14 0, 10 3, 6 6, একটাতেই মিটে যাবে, দুটো ইকুয়েশনই মিটে যাবে একটাতেই, একটা চিত্রতেই। তাহলে আমি যদি কথা দিয়ে করা যায়, কত আছে হাইস্ট 14, 14 x এ 14 আছে, তাহলে 10 14 হ্যাঁ হয়ে যাবে, তাহলে এই অ্যাক্সিস দিয়ে করে দিই। বেশি হয়ে গেছে, একটু ছোট করে নিই, আচ্ছা ঠিক আছে, এটুকুনি করলাম, আর এইখান দিয়ে করে দিই, এই স্ক্রিনে কতখানি আসছে, এই ঠিক আছে, তাহলে এইটা আমার কি হবে y, আর এটা y ড্যাশড, এটা x, এটা x ড্যাশড, ঠিক আছে, বিন্দুগুলো বসাই। প্রথমটা কি বলেছে 14 0, 14 মানে কত, এই হচ্ছে 10, 1 2 3 4, এই বিন্দুটা কত আসবে আমার 14 0, কত আসবে
14 শূন্য, তারপরে কি 10 3, এই হচ্ছে 10, ওপরে যাবে 1 2 3, এই বিন্দুটা হচ্ছে আমার 10 3। আর কি আছে 6 6, 6 মানে হচ্ছে এই হচ্ছে 5, এই 6, ওপরে 5, এই 6, তাহলে এই বিন্দুটা কত হলো 6 6। তাহলে এখান দিয়ে কি করব, টেনে দেব। এখান দিয়ে যাবে, তাহলে এই বিন্দুটা কি করব, এই আর এই, তাহলে এই বিন্দুটা, এই রেখাটা কি নাম দিলাম, এ বি রেখা দিলাম। কোনো ছেদ বিন্দু কিন্তু এখানে পাইনি, কোনো ছেদ বিন্দু কিন্তু এখানে পাইনি, ঠিক আছে। তো এই যে ছবিটা আঁকলাম, তার হিসাবে কিছু শর্ত আমাকে লিখতে হবে, চলো লিখে ফেলি। প্রথম যেটা করেছি সেটা হচ্ছে ছক কাগজে কি কি করেছি, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কি করতে হয়েছে, 14 0 10 3 6 6 বিন্দুগুলি স্থাপন করে 1 নং লেখচিত্রর এবং 14 0 10 3 6 6 বিন্দুগুলি 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করা হলো, ঠিক আছে। এই কাজটা আমরা করেছি, তারপর লেখচিত্রটা হলো, ঠিক আছে। আচ্ছা, এগুলো এ। বিতে কি বলেছে, বিতে এখানে বলেছে যে লেখচিত্রের সাহায্যে আরো দেখি সমীকরণ দুটো সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। কিন্তু এখানে কি হয়েছে, যেহেতু লেখচিত্রদ্বয় পরস্পরের উপর সমাপতিত হয়েছে, পরস্পরের উপর কি হচ্ছে সমাপতিত, মানে একজনের উপর কি বলে ওটাকে, সুপারইম্পোজ করেছে। সুতরাং সমীকরণ দ্বয়ের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। কেন, এখান থেকে এখানে যে আমরা যেটা করেছি, এই যে ছবিটা করেছি, এখানে কি কোনো সাধারণ সমাধান পাওয়া যাচ্ছে? দেখো আমরা আর একটা ছবি দেখাই, দাঁড়াও। আগের যে ছবিটা করেছি, দুটো কেটেছে, এই বিন্দুতে পেয়েছে, তাহলে এখানে সাধারণ সমাধান পেয়েছি, কারণ একটা বিন্দু পেয়েছি, ক্রস পয়েন্ট পেয়েছি। কিন্তু এই যে ছবিটা আমরা পেয়েছি, এখানে তো কোনো কাট পয়েন্ট পাইনি, দুটো তো একই তো দুটো রেখা, তাহলে কি করে পাবো? তাই জন্য আমরা কোনো সাধারণ সমাধান পাবো না, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, সি কি বলেছে, বলেছে একটি পেন আর একটা পেন্সিলের কি আলাদা করে নির্ণয় করা যাবে? এখান থেকে নির্ণয় করতে পারবো না। কেন? কারণ কোনো কাট পয়েন্ট পাইনি, কাট পয়েন্ট পেলে আমরা নির্ণয় করতে পারতাম, ঠিক আছে। তাহলে কি লিখবো, লেখচিত্র থেকে একটি পেন্সিল ও একটি পেনের দাম একটি পেনের আলাদা দাম
কি হবে তা নির্ণয় করা যাবে না। ঠিক আছে, আর কি লিখতে হবে? পেন ও পেন্সিলের মূল্য ভিন্ন হতে পারে। বোঝা গেল? এই হচ্ছে আমার ম্যাথ। চলো 3 নম্বরটা করে ফেলি। দেখো 3 নম্বরটা কি বলেছে, আর্ট স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি আর্ট পেপার 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। ঠিক, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? 3, তাই তো? প্রথমে কি ধরি, একটি আর্ট পেপারের দাম x টাকা এবং একটি স্কেচ পেনের দাম y টাকা। ঠিক আছে, প্রথম শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে কি বলেছে না 2x + 5y = 16, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা শর্ত কি বলেছে, মানে দুটো আর্ট পেপার আর 5টা স্কেচ পেন দাম বলেছে 16 টাকা, আর দ্বিতীয়টায় বলেছে 4টে আর্ট পেপার আর 10টা স্কেচ পেন দাম হচ্ছে 28 টাকা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে এটাকে যদি সলভ করি, কি করা যাবে? এটা পাশে নিয়ে যাই। 2x = 16 - 5y, তাহলে x = কত আসছে? 16 - 5y/2। ঠিক আছে, আর এখান থেকে এটা কি করব? 2 নম্বর সমীকরণটাকে, 2 নম্বর সমীকরণ, আচ্ছা একবারে করে নি তারপরেই করব। x y দুটো পার্ট হয়ে যাচ্ছে, ভ্যালু পুট করব। তাহলে ভ্যালু পুট করলে কি হবে? আমরা সবার সবচেয়ে সহজ কি হবে? এই পার্টটাকে 0 করে নি, তাহলে এই পার্টটাকে 0 করতে গেলে y কে 0 করতে হবে, তাহলে 16 - 0 কত হবে? 16, তাহলে 16/2 মানে 8। ক্লিয়ার? এরপরে ধরো বসাই 5 × 2 = 10, 2 বসাই, তাহলে 5 × 2 = 10, তাহলে 16 - 10 মানে কত? 6, 6/3 মানে কত? 3। ক্লিয়ার? 8 বসাই, সরি 4 বসাই, 4 বসালে 4 × 5 = 20, তাহলে +16 - 20 কি বলেছে? +16 - 20, তার মানে -4, তাহলে -4 / 2 কত হবে? -2। তাহলে কি বিন্দু পেলাম? 8 0 3 2 -2 4, এই তিনটে পেয়েছি। আচ্ছা, এখান থেকে কি করব? এখান থেকে 4x = 28 - 10y, তাহলে এখান থেকে x = 28 - 10y/4, ঠিক কিনা? তাহলে সবচেয়ে সহজ পন্থা কি হবে আমার? এই পার্টটাকে 0 করে দেওয়া, এই পার্টটাকে 0 করে দিলে 28 - 4 28/4 7 হয়ে যাবে, তাহলে এই পার্টটাকে 0 করতে গেলে কি করতে হবে? y এর ভ্যালু 0, তাহলে 28/4 মানে হচ্ছে 4 × 7 = 28। একই রকম ভাবে y এর ভ্যালু যদি 2 বসায়, তাহলে 10 দুগুণে কত হচ্ছে? এখানে 20 হচ্ছে, তাহলে 28 - 20 মানে 8, 8/4 মানে 2। এখানে যদি আমি বসাই 4, তাহলে 4 × 10 = 40, মানে +28 - 40, হিসাব করলে কত হবে? -12। তাহলে -12/4 কত হবে? -12/4 কত হবে? -3 হবে। এটা কত বসালে হচ্ছিল? 40 কি করে এলো? এখানে 4 বসিয়ে এলো তো, তাহলে y এর ভ্যালু 4। তাহলে বিন্দুগুলো কি পেলাম? 7 0 2 2 আর -3 4।
এবার এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে এটা আমরা গ্রাফ পেপার করে নিই। আমাদের কতখানি আসছে দেখে নি একটু, এখান থেকে এতটা আসবে, তাই তো? ঠিক আছে, এটাই আমরা করে নেব। হলো। আর এই পয়েন্টটাকে, এই পাশে চওড়া আছে, এই পাশে অনেকটাই চওড়া জায়গা পাবো, তো এই পয়েন্টটাকে রাখি। হাইয়েস্ট 8 গেছে, তো চিন্তার কিছু নেই। তাহলে আমরা কতখানি টানবো? দ্যাটস এনাফ। তাহলে এই শর্তের মধ্যে আমার হয়ে যাবে। তাহলে কি কি আসছে? প্রথম বিন্দু 8 0 3 2 -2 4, তাহলে 8 0, এই হচ্ছে 5 6 7 8, এই যে বিন্দুটা পেলাম, এটা পেলাম 8 0, পেলাম কত? 8 0। আর কি আছে তারপরে? 3 2 3 2 1 2 3 1 2, এই হচ্ছে 3 2, কত পেলাম? এটা 3 2। আর কি আছে তারপর? -2 4, -2 1 2, ঠিক আছে, আর 4 1 2 3 4, এই হচ্ছে -2 4 -2 4। তাহলে এই বিন্দুটাকে আমরা, এই বিন্দু তিনটাকে আমরা যোগ করে দিই। এই বিন্দু তিনটাকে আমরা কি করব? যোগ করে দেব। ঠিক আছে, তো এর নাম দিলাম আমরা এ বি। আর আমার বিন্দু কি আছে? আর বিন্দু কি আছে? 7 0 2 2 -3 4। তাহলে প্রথমে কি আসবে? 7 0। 7 0 মানে কোন পয়েন্টটা হবে? ঠিক আগের এই 8 0 আগের পয়েন্টটা হবে 7 0। তাহলে এটা কত হলো? 7 0। তারপরে কি আছে? 2 2, 3 2 এর ঠিক আগের পয়েন্টটা হবে 2 2, যে 1 2 1 2, এইটা হবে 2 2। বাবা, এটা পুরো গায়ে গায়ে লেগে গেল গো। 2 2, ভালো কথা। আর একটা পয়েন্ট কি বলেছে? -3 4, -3 মানে 1 2 3, ওপরে হচ্ছে 4, 1 2 3 4, এর ঠিক পাশের পয়েন্টটা হবে। কত হলো এটা? -3 4। তার মানে দুটো ঠেকছে না কেন? ছেদবিন্দু পাওয়া যাচ্ছে না, পুরো সমান্তরাল হয়ে যাচ্ছে। বাহ, সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই তো? এইটা, এইটা আর এইটা আর একটু সরবে, এইটা 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 একদম পারফেক্টলি এখান দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কত? এটার কি নাম দিলাম? সি। এটার কি নাম দিলাম? ডি। ঠিক আছে, তাহলে দুটো কি পেলাম আমরা? সমান্তরাল রেখা পেলাম। তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে, এক মিনিট। আচ্ছা, কি লিখেছি আমরা? এক্স ও এক্স ড্যাশ, যেমন লিখেছিলাম যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 8 0 3 2 -2 4 বিন্দুত্রয় দ্বারা এ বি এবং 7 0 2 2 -3 4 বিন্দুত্রয় দ্বারা সিডি সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক, অঙ্কনটা হয়ে গেছে। এবার কি? আচ্ছা, বিতে কি জানতে চেয়েছে?
যে লেখক দিকটা থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যাবে কিনা লেখো। তাহলে আমরা কি পাচ্ছি, এ বি ও সি ডি পরস্পর কি পেলাম, পরস্পর সমান্তরাল পেলাম। তাহলে যদি সমান্তরাল হয়, সুতরাং 1 ও 2 নং সমীকরণের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না, কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। ঠিক আছে। আর সি তে কি বলেছে, যে একটি আর্ট পেপার একটি স্কেচ পেনের দাম পাই কিনা লিখি। না, যদি যখন সাধারণ সমাধান যদি না পাই তাহলে কি করে পাবো, সম্ভব নয়। তাহলে সি এরটা কি, যে একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম আলাদা আলাদা ভাবে নির্ণয় করা সম্ভব নয়। ক্লিয়ার, বোঝা গেছে? কমপ্লিট হলো। তাহলে আমাদের কোশ্চেন থেকে 5.1 পেজ নাম্বার 49 পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।